আমি ভালো করে চোখে দেখতে পাই না, আমাকে একটু সাহায্য করুন। আমি গরিব, ভিক্ষে করে খাই, আমাকে একটু সাহায্য করুন। সবাই মিলে অন্ধকে সাহায্য করুন, অন্ধকে ভিক্ষা দিন। কিরে এই ছেলে, তুই তো ভরং ধরেছিস বে। বলছিস চোখে দেখতে পাই না, তা চোখে যদি তুই দেখতে পাস না তাহলে এখানে হেঁটে আসলি কিভাবে? তোর তো রাস্তার মধ্যে পড়ে থাকা দরকার ছিল, তুই তো পুকুরে পড়তে পারতিস রে। এখানে ভিক্ষে করতে আসলি কিভাবে? ওরে আমরা যে এখানে আছি সেটা তুই জানলি কিভাবে বলতো? আমি সম্পূর্ণটা দেখতে পাই না, কিছুটা ঝাপসা ঝাপসা দেখতে পাই। লাঠি নিয়ে সামনে এগিয়ে যাই, তারপর মানুষের কথা শুনে সেদিকে আরেকটু এগোই। 2 টাকা ভিক্ষে দিন না। তোর যে অভিনয় সেটা আমি ভালো করেই জানি, তোদের মতো লোকেদের ভালো করে চেনা আছে। আপনি আমার সাথে এমন ভাবে কথা বলছেন কেন? আমি তো ভিক্ষে করে খাই, আমি অসহায়, দুনিয়ায় আমার কেউ নেই, আমাকে একটু সাহায্য করুন। তুই যদি আর একবার এখানে ভিক্ষে করতে আসিস, অভিনয় করে যদি এখানে অভিনয় বানাতে আসিস, তাহলে সত্যি করে বলছি তোকে কিন্তু আমি পুকুরে ফেলে দিয়ে আসবো। তাড়াতাড়ি বলছি এখান থেকে যা, এখানে অভিনয় চলবে না। আমি সত্যি কথা বলছি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তুই যাবি নাকি উদুম ঠেঙাবো বল? মারাবি, মারাবি। কে কোথায় আছেন? আমাকে একটু সাহায্য করুন, 2 টাকা ভিক্ষে দিন। কেউ নাই গো? তোমাকে তো চিনতে পারলাম না বাছা। কে তুমি? কোথা থেকে এসেছো? তোমাকে তো এই গ্রামে কখনো আগে দেখিনি ভিক্ষা করতে। আমি অন্য গ্রাম থেকে এসেছি, আগে অন্য গ্রামে ভিক্ষে করতাম, সেখানকার মানুষজন আমাকে তাড়িয়ে দিয়েছে মেরে, সেজন্য এই গ্রামে ভিক্ষে করছি। এই গ্রামে কেউ আমাকে ভিক্ষে দিচ্ছে না, সবাই তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, সবাই আমাকে মারছে। তুমি এতটুকু মানুষ, এত অল্প বয়সে ভিক্ষা করছো কেন? বাবা মা কই তোমার? এই দুনিয়ায় আমার কেউ নেই, সবাই অনেক আগেই দুর্ঘটনায় মারা গেছে। আমি একাই বেঁচে আছি। বাবা মা কেন যে আমাকে নিয়ে গেল না, আমি যে কেন বেঁচে রইলাম। সবাই তোমাকে অপমান অপদস্থ করে মেরে তাড়িয়ে দিচ্ছে কেন সেটা বলো। এই যে আমি এই যে ভিক্ষে করি, আবার বলি আমি অন্ধ। আসলে আমি খুবই ঝাপসা দেখতে পাই, ওই দুর্ঘটনায় আঘাত পেয়ে আমার চোখেও সমস্যা হয়েছে, আর মাথাতেও। আগে দেখতে পেতাম, এখন পাই না। লোকজন ভাবে আমি মিথ্যে কথা বলে ভিক্ষে করছি, সেজন্য সবাই তাড়িয়ে দেয়। আমি তোমাকে একটা কথা বলি, আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই। তোমার মতো আমার একটা ছেলে ছিল, খুবই অল্প বয়সে মারা গেছে। তোমার তো নিশ্চয়ই কোনো থাকার জায়গা নেই। তুমি যদি আমার ছেলে হয়ে আমার এখানে থাকো তাহলে আমার ভালো লাগবে। এর আগে কেউ কখনো আমাকে ভালোবেসে এভাবে থাকতে বলেনি। আমি আপনার ছেলে হয়ে এখানে থাকতে চাই। আজকে থেকে তুই আমার ছেলে। চল বাবা, ঘরে চল। কি গো বুড়িমা, তুমি এখন মাত্র আমাদের বাড়িতে আসছো? প্রতিদিন তো সকাল সকাল চলে আসো, সারাদিন আমার সাথে গল্প করো। এখন দেখছি আমার বাড়িতে আসছো না, এখন কি উদ্দেশ্যে? একটা কাজে পড়ে তোর এখানে আসতে হলো। কিছুদিন আগে তুই আমার থেকে চাল ধার নিয়েছিলি, সে চালগুলো আমার এখন দরকার আছে, সেজন্য এসেছি। কি বলো বুড়িমা? তখন তো তুমি বললে আরো অনেক দিন পরে দিলে তোমার কোনো সমস্যা নেই, তুমি একা মানুষ, যা চাল আছে তাতে তোমার অনেক দিন চলে যাবে। এখনই চাল চাইতে চলে এলে যে? এখন আর আমি একা নই, বাড়িতে আমার ছেলে আছে, আমরা দুজন মিলে খাই, সেজন্য আমার চালের দরকার। তাড়াতাড়ি দে। মিষ্টি বুড়িমা, তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করো নাকি বলো তো? আমি তোর সাথে মজা করছি না, সত্যি বাড়িতে আমার ছেলে আছে, আমার এখন একটা ছেলে হয়েছে। তোমার এখন ছেলে কোত্থেকে হবে বুড়িমা? তুমি যা মজা করছো এখন আমি বুঝতে পারলাম। আরে পাগল, আমি সেভাবে বলতে চাইনি। আমি বলেছি একটা গরিব ছেলে, অসহায়, বাবা মা নেই, ভিক্ষে করে খায়, সেই ছেলেকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। সেই ছেলে আর আমি এখন একসাথেই বাড়িতে আছি। আমাকে সে মা বলে ডেকেছে, আমি ওকে ছেলে। তোর কাছে এত কথা বলতে পারবো না বাপু, তাড়াতাড়ি চালগুলো দিয়ে দে, বাড়িতে গিয়ে ভাত রান্না করতে হবে। কালকে কিন্তু আমাদের চাল লাগবে, মনে করে বাজার থেকে চাল নিয়ে আসবে, না হলে কিন্তু রান্না চলবে না, বলে দিলাম। তোমার মাথা কি ঠিক হয়েছে নাকি পাগলের মতো বকছো? গত কয়েকদিন আগেই তো আমরা বুড়িমার থেকে চাল আনলাম, সে চাল এখনো ঘরে থাকবার কথা, তুমি কি না না দেখেই বলে দিচ্ছ চাল লাগবে? আমি না দেখে কিছুই বলছি না, বুড়িমা এসেছিল, বুড়িমা এসে সমস্ত চাল নিয়ে গেছে। এখন আর ঘরে কোনো চাল নেই, কালকে যদি না আনো তাহলে কিন্তু খাওয়া বন্ধ। তা হঠাৎ করে কি হলো?
বুড়িমার সাথে তুমি ঝগড়া করেছো নাকি? বুড়িমা হঠাৎ করে এসে চাল নিয়ে যাওয়ার কথা তো নয়। তিনি তো বলেছিলেন যখন তোদের হাতে টাকা আসবে তখন দিয়ে দিস। নিশ্চয়ই তুমি বুড়িমার সাথে ঝগড়া বাঁধিয়েছো, তাই না? আমি বুড়ির সাথে ঝগড়া করব কেন? বুড়ি এসেছিল, তার বাড়িতে নাকি ভিক্ষুক একটা ছেলেকে আশ্রয় দিয়েছে। এখন সেজন্য তার বেশি পরিমাণ চাল লাগছে, সেজন্য নিয়ে গেল। আমি এখানে কি করতে পারি? বুড়ি একা থাকে, ও আবার কোন ভিক্ষুক ছেলেকে আশ্রয় দিল? আমি তো আর বুড়ির বাড়িতে গিয়ে দেখিনি। যদি গিয়ে দেখতাম তাহলে তোমাকে বলতে পারতাম। গ্রামে একটা নতুন ছেলেকে দেখা যাচ্ছে, যে কিনা অন্ধের অভিনয় করে ভিক্ষে করছে। সেই ছেলেটি না তো? তোমার যদি এতই দেখতে মন চায় তুমি গিয়ে দেখে এসো না, তারপর বুঝতে পারবে। আমার সাথে এই বিষয় নিয়ে বকবক করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখে আসবো। কি রে বাবা, তোর কি এখানে থাকতে কোনো ধরনের সমস্যা হচ্ছে নাকি? আমাকে কিন্তু বলবি তোর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে। আমার তো এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বুড়িমা। আমি আরো ভাবছি আমার জন্য এত সব করতে নিশ্চয়ই তোমার সমস্যা হচ্ছে। আমি আরো তোমাকে নিয়ে ভাবছিলাম। আমার কোনো সমস্যা হচ্ছে না বাবা, তুই যে এখানে আছিস আমি আরো ভালো বোধ করছি। আমিও তোমার সাথে থেকে আগের থেকে অনেক ভালো আছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এখানে অনেক আনন্দে আছি। আমার রান্না কেমন লাগছে তোর? তোর যদি নতুন কিছু খেতে মন চায়, কিছু করতে মন চায়, সেটা আমাকে বলবি। তুই কিন্তু আমার ছেলের মতো, আমি কিন্তু তোকে ছেলে হিসেবেই দেখি। তোরও যা মন চাইবে মা হিসেবে আমাকে বলবি। বাবা মা যখন বেঁচে ছিল তখন আমার জন্মদিন পালন হতো। এক জন্মদিনে আমি আমার মাকে বলেছিলাম আমাকে যেন মাংসে ঝোল করে দেয়। মা আমাকে বলেছিল অবশ্যই করে দেবে, কিন্তু সেটা আর করে দেওয়া হয়নি। হয়নি কেন? কি হয়েছিল রে? সেটা বলবার কিছুদিন পরেই আমার মা বাবা দুজনেই একসাথে মারা যান। তারপর থেকে কোনো দিন জন্মদিনে আমি আর মাংসের ঝোল খেতে পারিনি। আফসোস এটাই আমার। এখন আর তেমন কোনো ইচ্ছে নেই। গরিব ভিক্ষুক মানুষ হয়ে লোকে লাথি ঝাঁটা খেয়ে বড় হচ্ছি। তোর মা নেই তাতে কি হয়েছে? এখন তো আমি বলছি আমি তোর মা, তোর যেটা ইচ্ছা আমি সেটাই করব। এটা করলে আমি সবচেয়ে খুশি হব। সাথে আরো কিছু বাচ্চাদের এবং আশেপাশে মানুষদের বলো কালকে কিন্তু আমার জন্মদিন বুড়িমা। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি দেখছি। আমি তো আর তোমাদের বাড়িতে যেতে চাচ্ছিলাম বুড়িমা। তোমার বাড়িতে নাকি নতুন এক ছেলেকে আশ্রয় দিয়েছো, ভিক্ষুক ছেলে, অন্ধ। আশ্রয় দিয়ে দিচ্ছি তাতে কি হয়েছে? ছেলেটা অসহায়, বাবা মা কেউ নেই। সেজন্য ভাবলাম আমার সাথেও তো কেউ নেই। ছোট থাকতে আমার ছেলেটা এভাবে মারা গিয়েছিল, তাই ওকে আমার বাড়িতেই রেখে দিচ্ছি। তোমার বয়স প্রায় শেষ হয়ে এসেছে, কবে মারা যাও কে জানে। ওসব ছেলে পুলে কিন্তু ভালো নয়। নিশ্চয়ই তোমার জমি জমা হাতিয়ে নেওয়ার চেষ্টা এসেছে। ওকে তোমার এভাবে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। গিয়ে দেখো বাবা মা সবাই আছে, এখন ভং ধরে আছে। আমার তো তিন কুলে কেউ নেই। ও যদি আমার সকল সম্পত্তি নিয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নেই। ও যদি আমাকে এমনিতেও বলে সমস্ত সম্পত্তি দিয়ে দিতে, আমি দিয়ে দেব। আমার কি সমস্যা? দেওয়ার মতো মানুষ তো আর নেই। তুমি বুঝতে পারছো না বুড়িমা, তুমি যদি এখন অসুস্থ হও যেটুকু আছে বিক্রি করে চিকিৎসা করাতে পারবে। দিয়ে দিলে তখন কি হবে? আমাকে নিয়ে তোদের এত চিন্তা দেখে ভালো লাগছে, তবে চিন্তা করতে হবে না। এখানে এসেছিলাম তোদের একটা নেমন্তন্ন দিতে। তোমার বাড়িতে নেমন্তন্ন? তা কি নেমন্তন্ন বলো? আমার সেই ছেলেটার আগামীকাল জন্মদিন। জন্মদিনে মাংসের ঝোল হবে। আমাদের বাড়িতে অনেককে নেমন্তন্ন দিয়েছি, তোরাও আসবি। তোরা তো আমাদের কাছের লোক। আমি যাই তাহলে, আরো মানুষকে বলতে হবে। এতদিন পর আমার মনের আশাটা পূর্ণ হলো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বুড়িমা। আরে পাগল ছেলে আমার, মাকে আবার কেউ ধন্যবাদ দেয় নাকি? আমার বাবা মা মারা যাবার পর থেকে কখনো আমি কারোর ভালোবাসা পাইনি এভাবে। তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার রান্নাটা কেমন হয়েছে সেটা তুই একবার বল না বাবা। তোমার রান্নার কথা কি আর বলবো, এত চমৎকার রান্না জীবনেও খাইনি। রান্না ভালোই হয়েছে, তবে কেউ কেউ বাড়িও বলতে পারে, কারণ তাদের তো খুব মত লোভ আছে। যেন এমন কোনো কথা বলে তোমার মন জয় করবে, তারপর সম্পত্তি দখল, এমনকি তোমাকে খুনও করতে পারে।
পুতুল, এসব কি কথা বলছিস তুই? এখানে আমাকে খুন করবে কে আবার? কবে তোমাকে খুন হয়ে বাড়ির সামনে পড়ে থাকতে দেখি কে জানে। যেসব ভিক্ষুকদের বাড়িতে এনে আশ্রয় দিয়েছো, নাম পরিচয় গোত্র কুল কিছুই তো জানা নেই, জন্ম পরিচয় পত্র নেই। এখন থেকে তোমার বাড়িতে আসতে হলে আমাদেরও তো ভেবে চিন্তে আসতে হবে, তাই না? এ চুরি বার করে ফুকিয়ে দেবে তখন কি করবো? এখন থেকে ভাবা শুরু করো না। দেখো পকেটে টাকা আছে কিনা, নাকি আবার কেউ চুরি করে নিয়ে গেল। আমি কিন্তু এটা তোদের কাছ থেকে আশা করি না। পল্টু আমার ছেলের মতো, ওদের কথা অনুযায়ী তোদেরকে নেমন্তন্ন করেছিলাম। তোরা কিন্তু অপমান করছিস এখানে। আরে চোরেদের আবার মান অপমান? বাবা মায়ের ঠিক ঠিকানা নেই, মান অপমান আছে নাকি এদের আবার? এবার কিন্তু তোরা বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। আমি কিন্তু তোদের এখন অপমান করতে বাধ্য হব। খেয়ে এখান থেকে চলে যা বলছি। আমরা না খেয়ে আছি এমনটা নয়, চলো তো এখান থেকে, চলো। কি রে বাপ, তুই পাগল হয়ে গেলি নাকি? ওরা তোকে কটু কথা বলেছে, তার উত্তর আমি দিয়ে দিয়েছি। এসব নিয়ে তোকে মন খারাপ করতে হবে না। আমি তো আছি, আমি থাকতে তোর কিচ্ছু নিয়ে মন খারাপ করতে হবে না। আমি এখানে থাকছি, এজন্য তোমার আরো ঝামেলা হচ্ছে। যে মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, তাদের থেকে তোমার সম্পর্ক ভেঙে যাচ্ছে গো। আগে তো আমি ভুল ছিলাম, ভুল মানুষের সাথে সম্পর্ক করেছি, এজন্য সম্পর্ক ভেঙে গেলে কোনো সমস্যা নেই। আমার জন্য তুমি যে অপমানিত হচ্ছ, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এমনকি ওরা আমার মরা বাবা মাকে নিয়েও কথা বলছে, এটা আমি জীবনেও মানতে পারবো না। আমার মনে হয় এখানে থাকাটা ঠিক হচ্ছে না। এমন কথা তুই বলিস নে বাপ। অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, সব মানুষের সব কথা আমাদের শুনতে হয় না। আমি যেটা বলবো সেটাই শুনবি। তুই তো মায়ের কথাই শুনিস, তাই না? এখন আমি তোর মা, এসব আমার কথা শুনবি, না হলে তো আমি বুঝবো তুই মা হিসাবে আমাকে গ্রহণ করিসনি। যদি তোমাকে মা হিসেবে গ্রহণ করি, ওরা যে তোমাকে অপমান করেছে সেটা আমি কোনোভাবেই মানতে পারছি না। তাহলে এখন কি হবে বলো তো? এত সব নিয়ে তোকে ভাবতে হবে না, ওসব আমি বুঝে নেব। তুই শুধু তোর মতো থাক, তোর কোনো চিন্তা নেই বাবা। বুড়িমা, বাড়িতে আছো নাকি? বুড়িমা, বাড়িতে আছো? তাড়াতাড়ি আসো না, বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে, তাড়াতাড়ি আসো। বুড়িমা, ঘুমিয়ে আছো নাকি? কি করছো? তাড়াতাড়ি আসো, বিশাল বড় অঘটন ঘটে গেছে। কি হয়েছে এত সকাল সকাল? কে আমাকে ডাকছে? কে কে রে তুই? ডাকছিস কে? আমি বুড়িমা, আমি পূজা। এত ভোরবেলা তুই এসে এখানে চেঁচামেচি করছিস কেন? তোর জন্য তো একটু শান্তিতে ঘুমোতেও পারছি না। কি হয়েছে রে পূজা? হঠাৎ এত সকালবেলা আমার বাড়িতে এসে এত চেঁচামেচি করছিস কেন রে? আমি চেঁচামেচি কেন করছি এখানে বললে তো তুমি বুঝতে পারবে না। তুমি আমার সাথে চলো, এখনই যেতে হবে, তারপর বুঝতে পারবে। কি হয়েছে, কোথায় যাব সেটা তো আগে বলবি। কেন যাব বল, তারপর যাচ্ছি। এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাড়াতাড়ি চলো, বিশাল বড় কাহিনী হয়ে গেছে। ওদিকটায় গেলেই দেখতে পাবে। আর দেরি করো না বুড়িমা, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চল চল। হায় হায়, এ আমি কি দেখছি? আমার নিজের চোখে যে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। না না, কোনোভাবেই এটা হতে পারে না। নিশ্চয় মিথ্যা, নিশ্চয়। আমি ভুল কিছু দেখছি, তাই না পূজা? তাই না রে? কিরে পূজা, চুপ করে আছিস কেন? বল না, আমি নিশ্চয় ভুল কিছু দেখছি। আসলে এটা পল্টুর লাশ না, অন্য কারো লাশ, তাই না? বল না। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব সেটা আমি বুঝতে পারছি না বুড়িমা। না না, এটা কোনোভাবেই হতে পারে না। পল্টু কেন আত্মহত্যা করবে? পল্টু তো আত্মহত্যা করার কথা নয়। পল্টুর সাথে আমার কথা হয়েছে, পল্টু আত্মহত্যা করবে কেন? কি এমন হলো? আমার দুটো ছেলে এভাবে আমাকে ছেড়ে চলে গেল, আমি ওকে জেলে বানিয়েছি, সেজন্যই কি এমনটা হলো? আমি কি মানুষ হিসাবে ভালো নই, নাকি আমার কপাল পোড়া?
গ্রামের সবাই এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেছে। একটি ভিক্ষুক ছেলে যার মনে এতটাই দুঃখ পেয়েছে যে কিনা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। মানুষ হিসাবে আমরা দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছি। আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? আমি তো এই দৃশ্য আর কোনোভাবেই দেখতে পাচ্ছি না। যে করেই হোক এই লাশটা গাছ থেকে নামানোর ব্যবস্থা করুন। দয়া করে যারা এখানে আছেন লাশটা নামানোর ব্যবস্থা করুন। এভাবে তার লাশটা ঝুলে থাকতে পারে না। আমি ওদেরকে ছাড়বো না, আমি ওদেরকে দেখে নেব, ওদেরকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। বুড়িমা, বুড়িমা যেও না, যেও না, তুমি শুধু শুধু ওদের সাথে ঝামেলা করতে যেও না। পুতুল, বিপুল, ঘর থেকে বেরিয়ে আয়। আজকে তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে শেষ করে দেব, তোদেরকে আমি উচিত শিক্ষা দেব। তোদেরকে না মেরে আমি যাব না, তোদের অন্যায়ের শাস্তি তোরা অবশ্যই পাবি। কি হয়েছে বুড়িমা? তুমি এখানে এসে এভাবে ভোরবেলা চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার চেঁচামেচির জন্য তো ঘুমাতে পারছি না। গাঁজা টাজা খেয়েছো নাকি, না আফিং চাষ করছো? তোরা যেন আর জীবনেও ঘুমাতে না পারিস সেই ব্যবস্থাই আমি করব। মানুষকে মেরে তোরা শান্তিতে ঘুমাবি সেটা আমি কোনোভাবেই হতে দেব না। তুমি কি বলতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। এভাবে উদ্ভট আচরণ করছো কেন? কি হয়েছে বলো তো? আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছ, কি হয়েছে এমন কি? তোদের জন্য, এই তোদের জন্য আমার ছেলে আত্মহত্যা করেছে। তোরা কালকে অপমান করেছিস, কটু কথা শুনিয়েছিস, সেই দুঃখে আমার ছেলেটা আত্মহত্যা করলো। তোদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না, ক্ষমা করব না, তোদেরকে মেরেই ছাড়বো। আমরা এমন কি করলাম আমাদের জন্য আত্মহত্যা করবে কেন? শুধু শুধু আমাদের দোষারোপ করতে এসো না। আর তোমার ছেলে যদি হতো তাহলে তুমি এসে চেঁচামেচি করতে পারতে। তোমার তো ছেলেও নয়, রাস্তার একটা ভিক্ষুকের জন্য এত চেঁচামেচি সহ্য করা যাবে না। এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ঝামেলা হবে। তোরা আমার সাথে কি ঝামেলা করবি? ঝামেলা তো করব আমি তোদের সাথে। আমি তোমাকে সেখানে যেতে নিষেধ করলাম, তারপরও তুমি আমার কোনো কথা শুনলে না, সেখানে ছুটে চলে গেলে। ওদের সাথে তুমি পারবে নাকি? গ্রামের মানুষজনরা ওদের সাথে পারে না, তুমি গিয়েছো ওদের সাথে লড়াই করতে। আমার যদি শক্তি থাকতো আমি ওদেরকে আজকেই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতাম। আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। একটু পর পরই ওদের সেই খারাপ আচরণ আমার চোখের সামনে ভেসে উঠছে। যেটা হয়েছে সেটা মোটেও ভালো হয়নি। গ্রামবাসী কেউ সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, কিন্তু কেউ যে ওদের সাথে গিয়ে কথা বলবে এরকম সাহসও করছে না। গ্রামবাসী আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ করতে পারতাম, ওরা এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হতো। গ্রামবাসী সবাই এক নয়, সেখানে আর কি করার? তুমি যেটা বলেছো একদম ঠিক কথা বলেছো, কিন্তু তুমি আর আমি সামনে এগিয়ে গেলে দেখবো যে পিছন থেকে সব মানুষ ভেগে গেছে। পরবর্তীতে দেখা যাবে আমরা সেখান থেকে মার খেয়ে চলে এসেছি, সেজন্য কিছুই করতে পারছি না গো। ওরা তো মানুষ ভালো না, সেজন্য সবাই এদেরকে ভয় পায়। গ্রামের মানুষজন ওদেরকে ভয় পেতে পারে, এখন আর আমি কোনোভাবেই ওদেরকে ভয় পাই না। ওদেরকে আমি উচিত শিক্ষা দেব, না হলে আমি নিজেই মরে যাব। এসব পাগলামি করো না বুড়িমা, ওরা তো আর নিজের হাতে তোমার ছেলেকে হত্যা করেনি। যদি তুমি গ্রাম্য সালিশ ডাকো তাতেও ওদের কিচ্ছু কেউ বলবে না, কিছুই করতে পারবে না। সবাই তো ওদের টাকার কাছে হেরে যাবে। তাহলে ওরা তোকেও নানান ধরনের কথা বলবে, যেটা তোর বাবা মায়ের সহ্য হবে না। তুই যা, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আমি নিজে ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। আমি গেলাম বুড়িমা। আমার তো বড় চিন্তা হচ্ছে। তুমি শুধু শুধুই চিন্তা করছো। আমি যেখানে আছি সেখানে তোমার এত চিন্তা নেওয়ার দরকার নাই তো। গ্রাম জুড়ে আমাদের নিয়ে সমালোচনা চলছে। গ্রামবাসীরা সবাই মিলে যদি একত্র হয়ে যায় তখন তো একটা বিপদ হবে। তখন তুমি কি করবে? গ্রামে এমন কোনো লোকের সাহস নেই যে আমার বিরুদ্ধে দাঁড়াবে। গ্রামের সবাই তো আর তোমাকে ভয় পায় না, কেউ কেউ তোমার বিরোধী দলেরও আছে। সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ইতিমধ্যে আমি সবাইকে টাকা পাঠিয়ে দিয়েছি, টাকা খেয়ে সবার মুখ বন্ধ হয়ে যাবে। বুড়িটা একদম বেশি বেশি করছে। সবার কাছে যদি বিচার দেয়, একটা সালিশে বসে কিংবা পুলিশ আসে, তখন তো ঝামেলা। টাকা থাকলে হাতে কোনো কিছুই ঝামেলা নয়। দরকার হলে জমি বিক্রি করে দেব, তারপরও কাউকে কিছু করতে দেব না। বুড়ি যেভাবে এসেছিল, তুমি যদি বাড়িতে না থাকতে আমাকে একা পেলে মেরেই তো ফেলতো। তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দরকার হলে কালকে বাড়ির সামনে লোক রেখে দেব।
এত আগুন আর ধোঁয়া কোত্থেকে আসছে গো কিছুই তো বুঝতে পারছি না। বাইরে আগুন লেগে গেল না তো কোনো? হ্যাঁ,